তো বন্ধুরা, আমি এখন রয়েছি হচ্ছে আমাদের রানাঘাটের জিও পেট্রোল পাম্পে। আর এই হচ্ছে আমার বন্ধু, যার সঙ্গে আমি তেল ভরাতে এসেছিলাম। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। ফুল ট্যাঙ্কি ভরেছিস? ভিতর দিয়ে যাবি তাই তো? তাহলে আমি চলে এলাম। হ্যাঁ, তো চলো। আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে, দেখো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি যদিও। হ্যাঁ, ভালো তো। আমারও স্কুটিতে ওরকমই লাগে। না, আমার ইয়েতে, তোর ইয়েতে 500 মতো লাগে স্কুটিতে। হ্যাঁ, ঠিক আছে, চল বেরিয়ে গেলাম। চলো, আমাদের আজকে জার্নি হচ্ছে কোথায় যেন, যা মামাবাড়ির লোকেশনই ভুলে গেছি। আচ্ছা, মামাবাড়ির লোকেশনটা হচ্ছে আমাদের মদনপুর। মদনপুর আর কল্যাণীর মাঝখানে একটা সগুনা বাজার বলে জায়গা আছে গ্রামের মধ্যে, সেইখানে হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক। যেতে যেতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, অনেক দিন বাদে আমি মোটো ব্লগিং আজকে সেট আপে এসেছি। আর গ্লাভস টাভস পুরো পরা আছে, কারণ সেফটিটা দরকার। যদিও পায়ের এখনও জ্যাকেট ফ্যাকেট, মানে রাইডিং জ্যাকেট কেনা আছে, পায়ের এখনও কিছু কেনা হয়নি। নি গার্ড তো একটা ছিল, যেটা আমি পুরুলিয়া রাইডে ইউজ করেছিলাম, বাট সেটা আমার ছিল না, ওটা ছিল একটা বন্ধুর। আর পায়ের যেই রাইডিং যেই প্যান্টগুলো হয়, ওটা এখনও কেনা হয়নি, কারণ দূরের এখন কোথাও রাইডের প্ল্যান নেই। তো তোমরা ভিডিও যত ভালোবাসবে, আমারও তত ভিডিও দিতেই হবে। এমনিতে ফেসবুকে আমার যারা যারা মানে ভিডিও দেখছে, তারা আমাকে খুব সাপোর্ট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিনে চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। আপাতত আজকে মামা বাড়ি যাচ্ছি, আর আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের দিনে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো অনেকেই যাবে আজকে মামা বাড়ি, কারণ নিজের নিজের জামাই ষষ্ঠীতেই যাবে। আর আমি আপাতত মামা বাড়ি যাচ্ছি। প্রত্যেকবারই আমি যাই। আমার মামা বাড়ির যে জায়গাটা, ওই জায়গাটা পুরো গ্রাম। তো গ্রামের পরিবেশটা একটু ভালো লাগে। সারাদিন শহরে থাকতে থাকতে, সারাদিন কাজ করতে করতে না, গ্রামের যেই ফিলটা, সেটা আমরা হারিয়ে ফেলি। তো চলো একটু টেনে চালাই। যেতে হবে মোটামুটি অনেকটাই, এখন টাইম লাগবে। 40 মিনিট মতো টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। আর ভাই, আমাদের জিও পেট্রোল পাম্পের একটু আগে, যেখানে হচ্ছে আমাদের রানাঘাটের ক্যাথলিক চার্চ, ওই জায়গাটায় একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে একটা লরি, মানে ওভারলোড লরি ছিল, কয়লার লরি। কয়লা না, খোয়ার ছিল, খোয়ার একটা লরি ছিল, যেটা পুরো উল্টে গেছে। ওই জন্য ওই দিকটা এখন জাম আছে। মানে যারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, তাদের এখন ওই জায়গাটায় বহুত জাম ফেস করতে হবে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মদনপুর ফ্লাইওভারের এখানে। আর সামনে দেখতে পাচ্ছ বোর্ড লেখা হয়েছে সোজা কল্যাণী, বাদিকে মদনপুর। তো বাদিক দিয়ে আমাদের নেমে যেতে হবে টুয়ার্ডস বিরোহী মোড়ের দিকে। তো আমরা এখন বাদিক ধরবো মদনপুর যাওয়ার জন্য। এই ধরে নিলাম আমরা সার্ভিস লেন। ফ্লাইওভারটা ধরে যারা যাবে, এখন কিন্তু জানো যে সামনে টোল বুথ, মানে কল্যাণী যাওয়ার আগে একটা টোল বুথ নতুন তৈরি হয়েছে। তো ফ্লাইওভারটা ধরে যারা কলকাতার দিকে চলে যাবে, তারা পাবে। আমি পাবো না, কারণ আমি সার্ভিস লোনটা ধরেছি, আমাকে ডান দিকের রুট ধরতে হবে।
চলে এসেছি ভাঙাচোরা রাস্তায়, একটু আস্তে চালাতে হবে এখন। এই চলে এসেছি আমরা বিরোহী মোড়, এখান থেকে আমরা নেব রাইট সাইড। এটা চলে এসেছি আমরা মদনপুরের ভিতরের রাস্তা। এখান দিয়ে কিন্তু আমাদের একটু আস্তেই চালাতে হবে, কারণ এখানে অনেকগুলো বাম্পার আছে এই রাস্তায়। তো আচমকাই বাম্পারগুলো চলে আসছে। আর রোদের তাপটা এত, মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে, লিটারালি পা পুড়ে যাচ্ছে পুরো। তাও আমাদের রাইড করতে হবে। এই জন্য শীতকালের রাইডের একটা মজাই আলাদা গরমকালের থেকে। এই চলে যাচ্ছে ডান দিকে হচ্ছে মদনপুর স্টেশন, আর আমরা যাচ্ছি বাদিকে টুয়ার্ডস সগুনা বাজার। এই চলছে আমাদের এখন অফ রোডিং। এই সাইডের রাস্তা অত ভালো না। চলে এসেছি, অনেকদিন বাদে এই রাস্তায় আসলাম। সেই ছোটোবেলায় যখন ছোট ছিলাম, ক্লাস 5-6 থাকতে, তখন মামা বাড়িতে আর আসলে একবার যেতে চাইতাম না। ভালো লাগতো এদিকের পরিবেশটা, তখন পড়াশোনা ভালো লাগতো না, ওই জন্য কামাই করে যতটা পারতাম মামা বাড়িতে আসার জন্য ব্যাকুল হয়ে যেতাম বাড়ি থেকে। আর এখন বড় হয়ে মামা বাড়ি আর যাওয়ার টাইমই পাই না।